সন্ধে হলে চা কফির সাথে একটু ভাজাভুজি না হলে চলে তাই। আর সন্ধে সন্ধে যদি এরকম বলো ব্রেড পাকোড়া বা আলু পাউরুটি স্যান্ডউইচ বাংলায় যেটাই বলে থাকি না কেন, এরকম যদি একটু হয় স্যান্ডউইচ বানানো, চা কফিটা কিন্তু জাস্ট জমে যাবে। তো বানিয়ে ফেলেছিলাম এরকম ব্রেড পাকোড়া বা আলু পাউরুটি স্যান্ডউইচ। নমস্কার বন্ধুরা, আমি পূজা আর আমার নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমে এখানে 5টা আলু আর মটরশুঁটিটাকে চোকলা শুদ্ধই আমি সিদ্ধ করবো, ছাড়িয়ে নিই। আর ভালো করে সব ধুয়ে নিয়েছি আলু মটরশুঁটিগুলোকে। এবার প্রেশার কুকারে আমি আলুর সাথে মটরশুঁটিগুলোকেও দিয়ে দিচ্ছি, সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে দুটো পেঁয়াজ কুচিয়ে নিই। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা স্লাইস করে তারপরে এটাকে ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব। এবার পেঁয়াজ কুচির পরে এখানে আমি বেসনটাকে ফেটিয়ে নেব। বেসনটাকে ফেটিয়ে আমি যতক্ষণ না আলুর পুরটা রেডি হচ্ছে ততক্ষণ রেস্টে রেখে দেবো। চাইলে আপনারা বেসনটাকে পরেও ফেটিয়ে একদম সাথে সাথেও ভাজতে পারেন। তো এখানে আমি আগেই এটাকে রেডি করে রেখে দিচ্ছি। তো সামান্য লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে একটু একটু করে ফেটিয়ে নিচ্ছি। এরকম মুখরোচক খাওয়ার হোক বা বিরিয়ানি পোলাও যেটাই হোক, এইসব রান্নার দায়িত্ব আমাদের বাড়িতে আমারই পড়ে। আর আমার রাঁধতেও ভীষণ ভালো লাগে। তো এগুলো আমি খুব শখ করেই রাঁধি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ইউটিউব, ফেসবুক থেকে কিন্তু এখন অনেক রান্নাই আমি ট্রাই করি। তো চলুন, এদিকে আমার বেসনটাও মোটামুটি ফেটানো হয়ে গেছে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো এখন। আর এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, চাকু থেকে কিরকম ফুলে বেরিয়ে গেল আলুটা। আর মটরশুঁটিগুলো কিন্তু এভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেগুলো খুলে বেরিয়ে গেছে সেগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। আর বাকিগুলোর ভেতরে একটা দুটো করে আছে, সেগুলো বের করে নিয়েছি। সাথে আলুর চোকলাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। এই মটরশুঁটি এইভাবে সেদ্ধ করতে হয়, এই আইডিয়াটা কিন্তু আমি ফেসবুকে একটা ভিডিও দেখেই পেয়েছিলাম। তো সেটাই অ্যাপ্লাই করেছি, বেশ ভালোই কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। এদিকে আলুটাকেও ম্যাশার দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। আর সর্ষের তেলটা আমি চারিদিকে কড়াইতে মাখিয়ে নিয়েছি। সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য আদা কুচি দিয়ে দেবো, 1/2 চামচি মতো। তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে ঝাল। ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই হিসাবেই দেবেন। এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি বেশ কিছুটা। একটু ভাজা ভাজা করে নেবো এখানে, সামান্য লবণ দিয়ে। আর এখানে 1/2 চামচি মতো ধনে গুঁড়ো, 1/2 চামচি মতো জিরে গুঁড়ো, আর আমার বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো 1/2 চামচি, আর সামান্য একটু হলুদ দিয়ে এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এখানে মিনিট 2-3 কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আর যে ম্যাশ করা আলুটা ছিল সেটাই এবার ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে মটরশুঁটিটাও দিয়েছি সাথে। এবার ভালো করে মিশিয়ে নেব পুরটার সাথে মশলাটাকে। আচ্ছা, কিছুই না। এবার সামান্য আপনি চিনি দেবেন, আর লবণটা তো অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। আর একটু বাদাম দিয়েছি, এটা আমি ভাজা বাদাম কিনে এনেছিলাম সেটাই দিয়েছি। সামান্য ধনেপাতা কুচি, চাইলে এখানে কাঁচা বাদামও ভেজে দেওয়া যেতে পারে। এখানে আলুর সাথে সব মশলাগুলো একদম দারুণ করে মিশে গেছে। তো আলুর পুরো আমাদের রেডি, সেটাই নামিয়ে নিচ্ছি। আর এই আলু দিয়ে কিন্তু আপনারা জাস্ট বাদামটা দেবেন না, আলুর পরোটাও বানাতে পারবেন, বা অন্য কোনো চপ টাইপের ভাজাভুজিও বানানো যেতে পারে, সেক্ষেত্রে দারুণ লাগবে। এখানে আমি পাউরুটি নিয়েছি, সেখানে পাউরুটির যে ব্রাউন অংশটা বেশি সেটাই জাস্ট কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এটাকে তিকোনা করে কেটে নেব। পাউরুটি দিয়ে অনেক স্যান্ডউইচের ভিডিওই আমার চ্যানেলে আছে, সেটা শর্টস ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে চেক করতে পারেন। তো এখানে আমি সব পাউরুটিগুলো এক এক করে কেটে নিচ্ছি। এরপরে আমি এই পাউরুটির মধ্যে আলুর পুরটাকে লাগিয়ে আগে সব পাউরুটিগুলো রেডি করে নেব, তারপরে আমি ভাজবো। এদিকে আমি পাউরুটির মধ্যে কিন্তু বেশ অনেকটা করে আলুর পুর ভরে নিচ্ছি, কারণ বাড়িতে বানানো একটু বেশি করে পুর না ভরলে হয়। আর এত টেস্টি হয়েছিল এই আলুর পুরটা, তো একটু বেশি বেশি করে আমি একদম আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। তো এভাবেই সব পাউরুটিগুলোকে আমি প্রথমে আগে রেডি করে নেব, তারপরে ভাজবো। তো উপরেরটা এরকম ভালো করে লাগিয়ে এক সাইডে আর একটা পাউরুটি দিয়ে হালকা করে প্রেস করে দেব। তো এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার এক এক করে বেসনে ডিপ করে আমরা ভেজে নেব। তো প্রথমে আমি কিন্তু হাত লাগাবো না, সেই জন্য চিমটা দিয়ে করার চেষ্টা করছিলাম, বাট না, হাত দিয়ে ডুবালেই বেশি বেস্ট হচ্ছিল। এদিকে তেল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথমটাই শুধু ওই চিমটা দিয়ে দিয়েছি, পরেরগুলো কিন্তু আমি হাত দিয়ে দিয়েছি।
যেহেতু চিমটে দিয়ে দিয়েছি তো এক সাইডটা এরকম দেখতে হয়েছে। নেক্সট কিন্তু আমি হাত দিয়ে সব ডিপ করে দিয়েছি। আর এই বেসনটা যে বাটিতে করেছিলাম সেই বাটিটাও একটু ছোট ছিল, হয়তো এই বাটিটা আরেকটু বড় হলে আমার ডিপ করতে একটু সুবিধা হতো। তো এরকম একে একে সব ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলু পাউরুটির স্যান্ডউইচ বলো বা ব্রেড পাকোড়া, সন্ধ্যাবেলা কিন্তু এরকম একটু টিফিনে হলে বেশ ভালোই হয়। তো কারা কারা এইভাবে ব্রেড পাকোড়া বা আলুর স্যান্ডউইচ বানান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমার ব্রেড পাকোড়া একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন।